নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ নতুন আলুর কি দাম চলছে এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোরের ইউনিটে এখনও পর্যন্ত পুরনো আলু রয়েছে, পুরনো আলুর বাজার দর কি লক্ষ্য করে যাচ্ছে, আগামী ২ থেকে ৩ দিন আলুর বাজার দরের পরিস্থিতি কি হওয়ার সম্ভাবনা রয়েছে আলুর যোগান এবং চাহিদার জন্য। পাশাপাশি ইউপিতে এবং পাঞ্জাবে যে বৃষ্টি হয়েছে তার প্রভাবে পাঞ্জাব এবং ইউপির নতুন আলুর দামের পরিস্থিতি কি পরিবর্তন হয়েছে তা তুলে ধরবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে আলু চাষি ভাইরা চরম সংকটজনক পরিস্থিতিতে যেভাবে আলুর দাম প্রতিনিয়ত কমে যাচ্ছে তার প্রভাবে কিন্তু আলু চাষি ভাইদের মধ্যে ইতিমধ্যেই কিন্তু চিন্তার যে বাতাবরণ তা তৈরি হয়েছে। তারা ভাবছেন যেহেতু এবছর পোকরা আলুর চাষ সর্বত্রই কিছুটা হলেও কম হয়েছে বিগত বছরগুলির তুলনায়, তা সত্ত্বেও যে পোকরাজ আলুর দাম তা অনেকটাই কম। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে যখন সর্বত্র জ্যোতি আলু উঠতে শুরু করবে তখন কিন্তু এই পোকরাজ এবং জ্যোতি আলুর দামটাও অনেকটাই কমে যাবে। এছাড়াও বিভিন্ন যে ব্যবসায়িক এবং আলু চাষি ভাই রয়েছেন তারা দাবি করছেন রাজ্য সরকার যখন আলুর বাজার দর বৃদ্ধি পায় বর্ডারগুলি কিন্তু সিল করে দিয়ে ভিন রাজ্যে আলু যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। বর্তমান পরিস্থিতিতে ইউপি পাঞ্জাব থেকে নতুন আলু কিন্তু পশ্চিমবঙ্গে আসছে, পশ্চিমবঙ্গের আলুর বাজার দরটাকে সম্পূর্ণরূপে নষ্ট করছে। তা সত্ত্বেও কিছু কিছু অসাধু ব্যবসাদার কী জন্য ইউপি থেকে বা পাঞ্জাব থেকে নতুন আলু পশ্চিমবঙ্গে আনছেন তার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বাজার দরটা দিনকে দিন কিন্তু কমে যাচ্ছে। তা না হলে যা পরিস্থিতি আলুর বাজার দর পশ্চিমবঙ্গে যথেষ্ট ভালো থাকতো, এই মুহূর্তে শুধুমাত্র বাইরের আলু আসার কারণে পশ্চিমবঙ্গের আলুর বাজার দরের পরিস্থিতি বারবার একই হচ্ছে। রাজ্য সরকারের উচিত, যেহেতু পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত নতুন আলু সমস্ত জায়গায় উঠছে, বর্ডারগুলি বন্ধ করে দিয়ে ভিন রাজ্য থেকে আলু যেন পশ্চিমবঙ্গে না আসে সেই ব্যবস্থা গ্রহণ করা। তবে আলু চাষি ভাইরা কিছুটা হলেও খুশি হবে এবং আলুর দাম পাবেন এরকমই আশা করছেন। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে পুরনো আলু রয়েছে তার কি দাম চলছে ইউনিট ভিত্তিক এবং জায়গা ভিত্তিক যে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। তবে আপনাদের কাছে একটি তথ্য কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান এবং আপনার এলাকাতে আলুর দামের কি পরিস্থিতি চলছে তা যদি তুলে ধরেন তাহলে কিন্তু আগামী দিনে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা সর্বত্রই সঠিক এবং তথ্য যেমন পাবেন, পাশাপাশি আপনার মতামতটাও কিন্তু গ্রাহ্য হবে। আজ কতুলপুর সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 270 টাকা থেকে 280 টাকা প্রতি 50 কেজি রেডি। এছাড়াও যে পয়েন্ট লোড সে সমস্ত আলুর দাম বস্তা প্রতি 30 থেকে 40 টাকা পর্যন্ত কিন্তু এর সঙ্গে অ্যাড হবে। অর্থাৎ যে সমস্ত আলু 270 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে তা কিন্তু 300 থেকে 320 টাকার মধ্যে কিন্তু পয়েন্ট লোড লক্ষ্য করা যাবে। এর প্রধান কারণ হচ্ছে আলুর প্যাকেটিং এবং লেবার চার্জ নিয়ে সম্পূর্ণ যে খরচা তা কিন্তু বস্তা প্রতি 30 থেকে 40 টাকার কাছাকাছি পৌঁছে যায়। সেইভাবেই কিন্তু পয়েন্ট লোড হিসাবে দামটা কিন্তু গ্রাহ্য হয়। কারণ আপনারা বারবার বলতে চাইছেন যে পয়েন্ট লোড বিষয়টি কী, তা আজ আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়া হলো। বর্ধমান জেলার জামালপুর যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 310 টাকার ডালা এক্সট্রা সুপার যে পোকরাজ আলু তার দাম লক্ষ্য করে যাচ্ছে। সোনামুখী এবং সোনামুখী সংলগ্ন রাঙামাটি, নিত্যানন্দপুর এই সমস্ত এলাকাতে আলুর দাম চলছে নতুন পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 270 টাকা প্রতি 50 কেজি, এই দামে কিন্তু বিক্রি হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 280 টাকা থেকে 290 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি। কলকাতার সংলগ্ন যে হাওড়া জেলার উদয়নারায়ণপুর নতুন আলুর দাম চলছে সুপার 6 মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা থেকে 360 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। এছাড়া পোকরাজ আলু উঠছে যার বাজার মূল্য চলছে 300 টাকা থেকে 310 টাকা প্রতি 50 কেজি রেডি ডালা এক্সট্রা সুপার আলুর দাম কিন্তু করা যাচ্ছে এই উদয়নারায়ণপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য
সুপার কোয়ালিটি 275 টাকা প্রতি 50 কেজি রেডি। দুর্গাপুর সংলগ্ন বড়মানা এলাকাতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 290 টাকা থেকে 300 টাকা সুপার কোয়ালিটির আলু। এছাড়াও ইন্দাজ যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 270 টাকা থেকে 275 টাকা প্রতি 50 কেজি হিসাবে দাম কিন্তু লক্ষ্য করা আছে। বর্ধমান জেলার ঘুষকরা যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য নতুন পোকরাজ 300 টাকা প্রতি 50 কেজি রেডি। বীরভূম জেলার সাঁইথিয়া যেখানে আলুর দাম লক্ষ্য করেছে মাঠে চাষি ভাইদের জন্য 290 টাকা থেকে 300 টাকা প্রতি 50 কেজি রেডি। নলহাটি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ হিসাবে 300 টাকা থেকে 310 টাকা প্রতি 50 কেজি রেডি। সংলগ্ন যে নারায়ণপুর এখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা প্রতি 50 কেজি। মাঠে এই দাম কিন্তু চাষি ভাইরা পাচ্ছেন। এছাড়াও আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া জেলার জয়রামবাটিতে মাঠে চাষি ভাইদের জন্য নতুন পোকরাজ 270 টাকা থেকে 280 টাকা প্রতি 50 কেজি রেডি। জয়কৃষ্ণপুর যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 270 টাকা থেকে 280 টাকা প্রতি 50 কেজি রেডি হিসাবে। বাঁকাদহ যেখানে নতুন আলু উঠছে মাঠে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 275 টাকা প্রতি 50 কেজি রেডি। পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 310 টাকা প্রতি 50 কেজি ডালা এক্সট্রা সুপার আলুর দাম কিন্তু চাষি ভাইরা পাচ্ছেন। রসুলপুরে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি 270 টাকা থেকে 280 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থাতে উত্তরবঙ্গে আলুর বাজার দর কিছুটা হলেও ভালো রয়েছে। উত্তরবঙ্গের ধূপগুড়িতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি 350 টাকা থেকে 360 টাকা। জলপাইগুড়িতেও একই পরিস্থিতি 360 টাকা হিসাবে প্রতি 50 কেজি আলুর দাম লক্ষ্য করা আছে। পোকরাজ দিনহাটা মাথাভাঙা এই সমস্ত এলাকাতে যে নতুন পোকরাজ আলু উঠছে তার বাজার মূল্য লক্ষ্য করেছে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা থেকে 360 টাকা প্রতি 50 কেজি রেডি। এই দামে কিন্তু বিক্রি হচ্ছে। মালদা জেলায় আলুর দাম কিছুটা ভালো রয়েছে যেখানে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 430 টাকা থেকে 450 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি এই দামে বিক্রি হচ্ছে। এছাড়াও মনে করা হচ্ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের যা পরিস্থিতি তাতে করে আগামী দিনে আলু চাষি ভাইরা আলুর দাম পাবে কিনা তা নিয়ে ইতিমধ্যে চিন্তায় রয়েছেন। তবে মনে করা হচ্ছে যে আলুর ফলন তা কিন্তু যথেষ্ট ভালো সমস্ত এলাকাতেই। ইউপি পাঞ্জাবে যে বৃষ্টি হয়েছে তার প্রভাব কিন্তু কিছুটা হলেও ইউপি এবং সাউথের মান্ডিগুলিতে প্রভাব পড়েছে। আজ আলুর দাম চাহিদা এবং যোগানের ভিত্তিতে ইউপির সমস্ত মান্ডিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি যে প্যাকেট তা থেকে বৃদ্ধি পেয়েছে। সাউথের যেমন চেন্নাই ব্যাঙ্গালোর এই সমস্ত মান্ডিতে আলুর দাম বৃদ্ধি পেয়েছে এবং উত্তরপ্রদেশ থেকে আলু কিন্তু পশ্চিমবঙ্গে যে সমস্ত মোকামগুলিতে আলু যায় সেই সমস্ত মোকামগুলিতে নতুন আলু আসছে, যে কারণে পশ্চিমবঙ্গের আলুর যে চাহিদা তা বিভিন্ন রাজ্যগুলিতে সেভাবে নেই। পশ্চিমবঙ্গে যেটুকু আলুর চাহিদা লোকাল মার্কেটগুলিতেই লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে আলুর দাম চাহিদা এবং যোগানের ভিত্তিতে পশ্চিমবঙ্গের আলুর দামের পরিস্থিতি এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। পুরনো আলুর দামের কথায় আসা যাক। পুরনো আলুর দাম বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়াতে লক্ষ্য করেছে 150 টাকা থেকে 175 টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে 350 টাকা থেকে 360 টাকা। কতুলপুর ইউনিট যেখানে বন্ডের দাম চলছে 150 টাকা থেকে 160 টাকা পর্যন্ত। এছাড়াও রেডি আলুর দাম চলছে 350 টাকা। চন্দ্রকোনা ইউনিট যেখানে বন্ডের দাম চলছে 150 টাকা থেকে 175 টাকা। সিঙ্গুর ইউনিট যেখানে আলুর বন্ডের দাম লক্ষ্য করেছে 200 টাকা থেকে 210 টাকা। রেডি আলুর দাম চলছে সিঙ্গুরে পৌরনো হিসাবে ডালা এক্সট্রা সুপার 500 টাকা। আজ এইটুকুই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।